শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে এই বলেই থামেননি হুমায়ুন কবির। তিনি কিন্তু বলছেন শুধু মোহাম্মদ সেলিম নয়, তার সঙ্গে জোট নিয়ে অন্যান্য বাম নেতাদেরও দীর্ঘ আলোচনা হয়েছে। জেইউপির চেয়ারম্যান দাবি করছেন যে অন্যান্য বাম নেতাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা তার আলোচনা হয়েছে। বামফ্রন্টের অন্দরে সমালোচিত হয়েছেন মোহাম্মদ সেলিম, কিন্তু তারপরও তার সঙ্গে কথা বলেছেন, তার পাশে থাকার বার্তা দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক। আর কি বললেন দেখুন। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন গা। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা, শুধু সরকারি কোষাগার থেকে মন্দির করা, তারপরে এই যে শুধু বাজেট হলো, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট, তাতে কোনো কর্মসংস্থান নেই। নির্বাচন আসতে দিন এসবের সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে। বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজকে এসব কথা বলছেন, তিনারা হয়তো জানেন না যে তিনাদের পলিট ব্যুরোর সদস্যরা, যে মোহাম্মদ সেলিম শুধু একটি 5 তারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি, আরও 5 তারা হোটেলে দেখা করেছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন। এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনও বলছেন, অ্যাসোর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলেও ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি নিজস্ব শক্তিতে 182টা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে এবং সেই লড়াই হবে। কোনো দলই বহুমতে পৌঁছাতে পারবে না, মেজরিটিতে পৌঁছাতে পারবে না, 148-এ পৌঁছাতে পারবে না। ত্রিশংখ্য অ্যাসেম্বলির রেজাল্ট হবে। গত কয়েক মাস ধরে সংবাদ শিরোনামে এসেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার হুমায়ুনকে নাকি আসন সমঝোতার বার্তা দিচ্ছে তৃণমূল শিবির। প্রশাসন এবং তৃণমূলের দালালদের মাধ্যমে এই বার্তা এসেছে বলে দাবি করেছেন হুমায়ুন কবির নিজে। হুমায়ুন কবির দাবি করছেন যে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের দালালদের মাধ্যমে নাকি তাকে বার্তা দেওয়া হচ্ছে যাতে আসন সমঝোতা তিনি করেন। একসময় তৃণমূল কংগ্রেস তাকে যথেষ্ট অপমান করেছে, তৃণমূলকে হঠাতেই তার দলের জন্ম হয়েছে। এখন অনেকেই নাকি তাকে আসন সমঝোতার প্রস্তাব দিচ্ছে, এমনটাই দাবি করেছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক এবং জেইউপির চেয়ারম্যান। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন গা। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা, শুধু সরকারি কোষাগার থেকে মন্দির করা, তারপরে এই যে শুধু বাজেট হলো, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট, তাতে কোনো কর্মসংস্থান নেই। নির্বাচন আসতে দিন এসবের সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে। এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের ওপরে এবার নজর নির্বাচন কমিশনের। এদের কাছে রয়েছে ভারতের ভোটার কার্ড, আবার তারা ভোট দিয়েছেন বাংলাদেশেও। পাওয়া গিয়েছে স্লিপ, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের সুপার চেকিং এই তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায়?
এ আমাদের রাজ্যেই সম্ভব, এগিয়ে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ মামলা করার সদিচ্ছা নিয়ে যখন প্রশ্ন তুলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তখন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে খাটো করে দেখতে রাজি নন। ভালোই তো, তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। মমতা বন্দ্যোপাধ্যায় সরব হলেন বটে, কিন্তু শুনানি শেষ হওয়ার মাত্র দিন তিনেক আগে কেন তার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে, দিল্লিওয়ালারা যা করছে, অসভ্যতা করছে, অসভ্যতা করছে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার পরিবর্তে ভোটার তালিকায় নাম কেটে দিয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সেই অনুযায়ী ভোটার তালিকা করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, আমরা প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছি। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু আর মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে? তৃণমূলের না বিজেপির? কতটা তৃণমূলের, কতটা বিজেপির, এগুলো সব আরএসএস ওয়ালারা ঠিক করে। পাল্টা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, ঝাঁপিয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মামলা করেছেন বলেই আজকে এত বড় বড় পরিবর্তন হচ্ছে, না হলে তো রোলার চালিয়ে দিচ্ছিল আর সবটাই বিজেপির হাতে তুলে দিতে চেয়েছিল নির্বাচন কমিশন। যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রোলার চালাতে, ওরা ভেবেছিল যে এটাকেও রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।